হয়, সেই জন্য ধৈর্য ধরে একটু বসতে হয়, বসে কথা শুনতে হয়। শুনলে তারপরে আমাদের চোখ কান সব খুলে যায়। হ্যাঁ, ভগবান কত বড়, ভগবান কত লম্বা, ভগবান কত চওড়া, ভগবান কি খায়, কি পরে, কোথায় থাকে, সব তখন বোঝা যায়। এই নববিধা ভক্তির প্রথম চরণ হচ্ছে শ্রবণ, ধৈর্য ধরে শুনতে হবে। সেই জন্য আপনাদের কাছে অনুরোধ, আপনারা মাইকের শব্দ যতদূর থেকে যে যা শুনতে পাচ্ছেন অতি শীঘ্র চলে আসুন। এখানে দু চারটির কথা শ্রবণ করে যান। বছরে একবার আয়োজনটুকু হয়। আমাদের এই গৃহস্বামী রঞ্জিত কিশোর দাসাধিকারী প্রভু, বর্তমানে তার পিতা যুগল কৃষ্ণ দাস অধিকারী প্রভু এই অনুষ্ঠানটি চালু করে গেছেন। তার সুপুত্র তিনি এখনো এটাকে চালিয়ে যাচ্ছেন আপনাদের কল্যাণের জন্য, আপনাদের মঙ্গলের জন্য, দেশের দশের জগতের সকলের মঙ্গলের জন্য। তাই আপনারা আসুন, বসুন, শ্রবণ করুন এবং শ্রবণের অন্তে পরিপূর্ণ প্রসাদ সেবন করে তবে আপনারা গৃহে প্রত্যাবর্তন করবেন। আপনাদের সকলের জন্য প্রসাদের আয়োজন আছে। বাড়িতে গিয়ে রান্না বান্নার কোনো দরকার নাই, এখানেই রান্না বান্না হচ্ছে আপনাদের, আপনারা প্রসাদ পাবেন। যাই এবার কথায় আসি। জ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরবাভীষ্ট সুপুরকং গুরুগণৈরাশিষ সম্ভূষিতা চিন্তা চিন্ত সমস্ত বেদ নিপুণ শ্রীরূপপন্থানুগম গোবিন্দাভীদমুজ্জ্বলং বরতং ভক্তমিতং সুন্দরম বন্দে বিশ্বগুরুঞ্চ দিব্য ভগবৎপ্রেমৈ বীজপ্রদম দেবং দিব্যতনুং সুছন্দবদনং বালার্কুচিলাঞ্চিতং চন্দ্রানন্দ পুরং সদেকবরণং বৈরাগ্য বিদ্যাং বুদ্ধি শ্রী সিদ্ধান্ত নিধিং সুভক্তিলসিতং সারস্বতনম্বরং বন্দে তং শুভদং মদেক শরণং ন্যাসীশ্বরং শ্রীধর। শ্রী সিদ্ধান্ত সরস্বতীতি বিদিত গৌরীয় গুরুবর্ণয়ে ভাত ভানুরিব প্রভাত গগনে যোগৌর সংকীর্তনে মায়াবাদ তিমিঙ্গিলোদর গদানুদ ভৃত্য জীবনিমান কৃষ্ণ প্রেম সুধাতি গাহন সুখম প্রাদাত প্রভু পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণ ভক্তরূপ স্বরূপকম ভক্তাবতারং ভক্তকম নমামি ভক্ত শক্তিকম। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিষে নমঃ। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। নাম বিনা কলিকালে নাহি আর ধর্ম, সর্বমন্ত্র সার নাম এই শাস্ত্র মর্ম। অতএব কলিযুগে নাম যোগ্য সার, আর কোন ধর্ম কইলে নাহি পায় পার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আপনাদের যথেষ্ট ধন্যবাদ শুরু করে
শ্রী শ্রীমদ ভাগবত চরণে কোটি কোটি ধন্যবাদ প্রণাম নিবেদন করে দু চারটি কথা আলোচনা করব। কেননা আমাদের প্রধান পাঠক ওখানে বসে আছেন, উনি পাঠ করবেন। আমি তো উপলক্ষ মাত্র, আমি তো অতিথি, আমি শ্রোতা শ্রবণ করতে এসেছি। আমরা এই যে শ্রীমদ ভাগবতের কথা কেন শ্রবণ করব? দেশে এত আনন্দদায়ক জিনিস আছে, যাত্রা, থিয়েটার, সিনেমা, কত কিছু, সেসব বাদ দিয়ে এই বুড়ো মানুষের দল এইগুলো করে, এসব কোন জোয়ান মানুষের দল করে না। যারা এক পা ঘরে আর এক পা শ্মশানে দিয়ে বসে আছে, সেই সব বুড়ো হওয়ার লোক, ওরা এইসব করবে। আর মায়েদেরকে যদি একাদশী করতে বলি, ও তো বিধবারা করে। আমি কি বিধবা হয়ে গেছি নাকি? এইসব কুসংস্কার সমাজে অজস্র কুসংস্কার চলছে। সেই কুয়ায় গল্পের পেছনে সমাজে অজস্র কুসংস্কার চলছে। নানান দেব দেবীর পূজা থেকে শুরু করে যে যার মনে যা আসছে তাই করছে। এইসব কুসংস্কার আবদ্ধ জীবের কখনো মঙ্গল হয় না। এই যে ভাগবত মহাপুরাণ, অষ্টাদশ পুরাণের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে শ্রীমদ ভাগবত। স্কন্দ পুরাণ, বিষ্ণু পুরাণ, পদ্ম পুরাণ, কত সব গ্রন্থ আছে। সব গ্রন্থের শেষেতে মাহাত্ম্য লেখা আছে। এই গ্রন্থ পাঠ করলে এই কল্যাণ হবে, এই গ্রন্থ পাঠ করলে এই কল্যাণ হবে, এই গ্রন্থ শ্রবণ করলে, পাঠ করলে এই মঙ্গল হবে, সেই মঙ্গল হবে, ওই মঙ্গল হবে, এইরকম সব মহিমা লেখা আছে। কিন্তু শ্রীমদ ভাগবতের বেলায় শেষকালে কিন্তু কোনো মাহাত্ম্য লেখা নেই। কেননা শ্রীমদ ভাগবতটাই হচ্ছেন স্বয়ং ভগবান নিজেই। ভাগবতের এক একটি অক্ষর এক একটি কৃষ্ণমূর্তি। সমগ্র ভাগবতটি কৃষ্ণময়। কৃষ্ণই কৃষ্ণকে নিবেদন করছেন। শুকদেব গোস্বামী তিনিও স্বয়ং ভগবান শুকদেব হয়ে এসেছিলেন, স্বয়ং ভগবান ব্যাসদেব হয়ে জগতে এসেছিলেন, তার কথা নিজেই প্রকাশ করেছেন। একজন ভক্ত প্রশ্ন করেছিল, এই তো মহাপ্রলয় হবে, কলির শেষে সব তো ধ্বংস হয়ে যাবে, আবার গ্রন্থগুলো কোথা থেকে আসে? যার কথা তিনিই লিখবেন, যার কথা তিনিই বলবেন, তিনি তার কখনো ধ্বংস হন না। ভগবান কখনো মরে গেছে কেউ শুনেছে নাকি? মানুষ মরছে, ব্রহ্মাণ্ড ধ্বংস হচ্ছে, লয় হচ্ছে, সৃষ্টি হচ্ছে যখন খুশি। কিন্তু ভগবান কখনো মরে গেছে কেউ শুনেছে? না ভগবান বুড়ো হয়েছে, না ভগবানের চুল দাড়ি পেকে গেছে, কেউ দেখেছে? না শুনেছে, না কথা আছে। তাই ব্রহ্মসংহিতাতে বলছে, আলোল চন্দ্রকল সদবর্ণ মল্ল বংশী রত্নাঙ্গদং প্রণয় কেলিকল বিলাসম শ্যামং ত্রিভঙ্গ ললিতং নিয়ত প্রকাশম গোবিন্দমাদি পুরুষং তমং ভজামি। তিনি নিয়ত প্রকাশমান, মানে সর্বকালে তিনি ছিলেন, তিনি আছেন এবং তিনি থাকবেন। আর কি? এই জগৎ, এই কোটি কোটি জীব আসে আর যায়, যায় আর আসে, কিন্তু এই জীবের কারো কোনো জ্ঞান বুদ্ধি নাই। আমরা কোথার থেকে আসি আর কোথায় যাই। এই যে ইলেকট্রিক এলো আর একটু আগে চলে গেছিল, আবার এলো, ওই বাচ্চাদের কাছে বলে দেখুন তো, ওরা বুঝতে পারবে আমরা কোথায় গিয়েছিল হঠাৎ, আবার কোথার থেকে এলো, ওরা কিছুই জানে। তাই জগতের মানুষ সেরকম শিশু, জ্ঞান বুদ্ধি নাই, তাই জানে না তারা কোথা থেকে এলো, আবার মরে কোথায় যায়। ঠিক 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 ঠিক। তাই ভগবান নিজে ভক্ত হয়ে জগতে এসেছে। কলিযুগে সাধু পাওয়া দুর্লভ জানিয়া সাধু গুরু রূপে
চয়লা নদিয়ায় ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই বলরাম হইল নিতাই। তাহলে সেই বলরাম নিত্যানন্দ হলেন, আর সেই কৃষ্ণ এখানে সে গৌরাঙ্গ হলেন। তাই ঘরে ঘরে গৌরনীতির ছবি, আরে তুলসী মঞ্চের গায়ে গৌরনীতির ছবি, পঞ্চতত্ত্বের ছবি। কিন্তু তবু তারা একটু খোঁজ খবর করে না, এই লোকগুলি কারা, কাকে যদি বলা এই কারা, কাদের ছবি লাগিয়েছে, এদের নাম কি কেউ বলতে পারে? তো লাগিয়েছে কেন? সবাই লাগাইতে তাই লাগিয়েছে। কোনটা গৌর, কোনটা নিত্যানন্দ, কোনটা অদ্বৈত, কোনটা বলো, কোনটা গদাধর, কিছুই নেই, কারো কোনো খবর নেই। কিসের জ্ঞান বুদ্ধি? দুপাতা স্কুল কলেজে পড়লে জ্ঞান হয়? এগুলো জ্ঞান নয়, জড়বিদ্যা, মায়ার বৈভব। হে ভগবান, তোমার ভজনে বাধা, আর মোহজনমিয়া অনিত্য সংসারে জীবকে করে গাধা। সেই গাধা হয়ে সংসারের বোঝা বহিন অনেক কাল, আর বার্ধক্যে এখন শক্তির অভাবে কিছু নাই লাগে ভালো। বার্ধক্য আসলে আর শক্তি নেই, জমি জায়গারও আর ভালো লাগে না, চাষ করতেও যেতে পারি না, হাঁটতে পারি না, চলতে পারি না, খেতে পারি না, দাঁত গেছে, পেট গেছে, লিভার গেছে, ডাক্তার আর বাড়ি বাড়ি এক ডাক্তার। এই তো তবু সত্য জিনিসটা নেবে না, বুঝবে না। এগুলো হচ্ছে দুর্ভাগাদের লক্ষণ। এই ভগবান কত বড় দয়াময়, 84 লক্ষ জন্ম ভ্রমণ করতে করতে অবশেষে মনুষ্য জন্ম লাভ করে। মনুষ্য জন্মের মতো এরকম সৌভাগ্যবান জন্ম আর নাই, তবু সেই মানুষের চেতনা হচ্ছে না। মনুষ্য জন্মের মতো এত বড় ভাগ্যবান জন্ম আর নাই, তাই বলা হচ্ছে দুর্লভ মনুষ্য জন্ম। দুর্লভ মানে কি? যা সহজে লাভ করা যায় না। আজকে আস্তে আস্তে বাসের মধ্যে একটি মহিলা আমার পাশে বসেছিল, কথায় কথায় জিজ্ঞেস করছে, আপনি কোথা থেকে আসছেন, কোন মঠে থাকেন ইত্যাদি। ওই ক্যানিং থেকে ধামাখালে আসতে আসতে আমি তখন ওকে বলছি না, প্রথমে জিজ্ঞেস কথাবার্তা হতে হতে বলছে বহু লক্ষ কোটি জন্মের পরেতে এই মনুষ্য জন্ম লাভ হয়, একে বলে দুর্লভ মনুষ্য জন্ম। দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে যদি এই হরিভজন না করলো, তার সেই জীবন পশু পক্ষীর তুল্য। পশু পক্ষীরাও জন্মায়, মানুষও জন্মায়। পশু পক্ষী খায় দেয় বড়ায়, এরাও তাই করে। পশু পক্ষীর বাল বাচ্চা, এদের বাল বাচ্চা। পশু পাখি বুড়ো হয়, এরাও বুড়ো। পশু পাখি মরে যায়, এরাও মরে। তাহলে পশু পক্ষীর খাতায় নাম লেখানো ভালো না মানুষের খাতায় নাম লেখানো ভালো? তাই একে বলে দুর্লভ মনুষ্য জন্ম। তা দুর্লভ মনুষ্য জন্ম কাকে বলে? দুর্লভ কি সে বলতেই পারছে না। দুর্লভ মানে কি তা সে বলতে পারছে না। আমি তখন বলছি, কতদিন লেখাপড়া করেছো? লেখাপড়া করেছিলে? হ্যাঁ। কত বলছে? আমি এমএ করেছি। বাবা, এমএ করে ফেলেছি? আমি তো অত পড়িনি। এমএ মানে মাস্টার ডিগ্রি। তা তুমি মাস্টার ডিগ্রি করে কি লোককে শোনাবার জন্য ফোন লাগাচ্ছ নাকি? আমি বুঝতে পারছি তুমি নাকি এমএ করেছো বলছো। বা দুর্লভ কথাটা জীবনে শোনি। দুর্লভ মানে যা সহজে লাভ করা যায় না, বহু ভাগ্যের ফলে, বহু পুণ্যের ফলে, বহু স্বীকৃতির ফলে যে জিনিস পাওয়া যায় তাকে বলে দুর্লভ। আর সুলভ যেটা সস্তায় পাওয়া যায়। গরুর দুধ সস্তায় পাওয়া যায়, আর বাঘের দুধ যদি বলি পুরে পাওয়া। বিদেশে বাঘের দুধ পাওয়া যায়, বিরাট দুর্লভ বস্তু। বাঘের দুধটা হচ্ছে দুর্লভ, আর গরুর দুধটা সুলভ। গেলেই তো আমরা কিনে আনতে। সেই রকম দুর্লভ মনুষ্য জন্ম, যেটা সহজে লাভ করা যায় না, সেই জীবন পেয়ে
যদি পশু পক্ষীর মতো এই জীবনটা কাটালাম, একটু জানলাম না বুঝলাম না আমি কোথা থেকে এলাম, কোথায় আমাকে যেতে হবে, কেন এখানে এত দুঃখ কষ্ট পাই, কোন পথে গেলে আমার মঙ্গল হবে, কেউ বুঝতে চায় না। জগতে 99.99999 এই লোক এত লোক বুঝতে চায় না। 99% লোকেরও কোনো চেতনা নেই। একটা ট্রেন এসে যখন শিয়ালদায় দাঁড়ায়, ট্রেনে কমপক্ষে 20 থেকে 25,000 লোক থাকে। থাকে কিনা বলুন তো, আপনাদের খুব গাড়িতে চড়ে। কটা লোকের গলায় মালা দেখা যায়, হরিনামের মালা কটা লোকের হাতে দেখা যায় বলো দেখি? ওই 20,000 লোকের মধ্যে 20টা লোকের কাছে দেখা যায়। কত ভাগ্যের ব্যাপার, কত সুকৃতির ব্যাপার, কত মঙ্গলের ব্যাপার। গলায় মালা পরা, তিলক করা, হরিনাম করা। এই হরিনাম করা ভগবানের দাসের পরিচয়। তো অল্প করি না মানি হোক দাস এন নাম, অল্প ভক্তে দাস নাহি করে ভগবান। অগ্রে হয় মুক্তি। তো মুক্তি কিভাবে হবে? এই ভাগবত কথা শ্রবণ করলে তবে মুক্তি হবে। অগ্রে হয় মুক্তি, তারপরে সর্ববন্ধ নাশ। এই ভাগবত থেকেই সমস্ত মায়ার বন্ধন সব কেটে কুটে পরিষ্কার করে দেবে, রাস্তা খুলে দেবে। অগ্রে হয় মুক্তি, তারপরে সর্ববন্ধ নাশ, তবে সে হইতে পারে শ্রীকৃষ্ণের দাস। অত সস্তায় নয়, সহজে নয়। স্কুলের খাতায় নাম লিখিয়ে আসলাম, বাস পাস করে ফেলেছি। বহু লোক দেখছি দীক্ষা নিতে আসে, গলা একটা মালা করে দিন, খানে একটু নষ্ট করে দিন, বা আমাদের খেয়ে গেছে। স্কুলের খাতায় নাম লিখে আসলে দীক্ষা, তাকে লেখাপড়া বলে না। খাটতে হবে, পরিশ্রম করতে হবে। কষ্ট না করলে কেষ্ট মেলে না। বড় সৌভাগ্যের ফলে এই সবার আয়োজন, সবার অনুষ্ঠান, আপনাদের কল্যাণ, আপনাদের মঙ্গল। কিন্তু দুর্ভাগ্যবশত কতিপয় কয়েকজন লোক ওই হাটখোলার থেকে আস্তে আস্তে রাস্তায় যত লোকের সঙ্গে দেখা হয়েছে সকলকে বলেছি ভাগবত কথা শুনতে আসবেন, ভাগবত কথা শুনতে আসবেন। কই তাদের তো দেখছি না কাউকে। ওরকম কত সাধু আছে, কত বলে, ওরকম দেখে থাকে। চেতনা নাই, অন্ধকারের জীব, অন্ধকারে বাস করছে। কুয়োর ব্যাং কুয়োর মধ্যে খবরটাই জানে, সমুদ্রের খবর কি করে জানবে? সমুদ্রের খবর জানতে গেলে কুয়োর থেকে বেরিয়ে আসতে হবে, এসে সমুদ্রে যেতে হবে, তারপরে বোঝা যাবে সমুদ্রটা কি বিশাল। একটা আয়লার মতো একবার একটা ঢেউ এসেছিল, সমুদ্রের ব্যাং একটা লাফাতে লাফাতে কুয়োর মধ্যে পড়ে গেল। আর কুয়োর মধ্যে একটা ব্যাং, যে তার বাচ্চা কাচ্চা নিয়ে একেবারে কয়েকশ তার মধ্যে বাস করছে। আর যে ব্যাংটা লাফিয়ে এসে পড়ে গেছে কুয়োর মধ্যে, সেই পূর্ণ ব্যাঙে সে গল্প করছে, কি বন্ধু তুমি কোথা থেকে এসেছো? আমি সমুদ্র থেকে এসেছি। সমুদ্রটা কি জিনিস? তোমার মতো এরকম একটা জলাশয়। আরে কত বড় জলাশয়, অনেক বড়। আরে কত বড় বলো না, অনেক বড়। লাভ দিয়ে দেখালো, এই 1 হাতের মতো লাভ দিল। এত বড় হবে না বন্ধু, আরো বড়। আর একটু লাভ দিল, এত বড় হবে না বন্ধু, আরো বড়। আর লাভ দিলে এত বড় হবে। আর বন্ধু তোমাকে বলে বোঝাতে পারবো না কত বড় হবে। তখন কুয়োর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত লাভ দিল, দেখছি এত বড় হবে। বন্ধু তোমার এই কুয়ো লক্ষ লক্ষ কোটি কোটি কুয়ো তার মধ্যে ঢুকে যাবে, তবু তার কোনো পরিবর্তন হবে না। সমুদ্র এইরকম বড়। তখন কুয়োর ব্যাংকটা বলতে, ধুর তোমার মাথা খারাপ, তোমার মাথা গোলমাল। তাহলে অজ্ঞমূর্খ মানুষেরা বিজ্ঞ মানুষদেরকে এরকম বোকা, পাগল, মূর্খ এইসব বলে থাকে। আমরা রাস্তাঘাটে চলি, কত ইয়ং গ্রুপের ছেলে মেয়েরা আমাদের দেখে হাসি ঠাট্টা করে, আমাদের শিখা দেখে, আমাদের তিলক দেখে, নানা মাথা দেখে
কত রকমের ব্যঙ্গ করে, কিন্তু তারা জানে না এরা সমুদ্রের ব্যাঙ আর তারা হলো কুয়োর ব্যাঙ। এইটুকু জ্ঞান তাদের নাই।